আল্লাহ বলছেন তাদের আসক্তির কারণে কিসের শীত এবং গ্রীষ্মকালে কুরাইশরা সফরে যেত, সেটা আল্লাহ বলছেন লিইলাফি কুরাইশ, তাদের আসক্তির কারণে, তাদের অনুরাগের কারণে। ইলাফ অনুরাগ, কোন জিনিসের প্রতি আকর্ষণ। কিটা শীত এবং গ্রীষ্মকালের ব্যবসায়ী সফরে রব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদু, তারা যেন ইবাদত করে রব্ব হাযাল বাইত, এই ঘরের রবে। ঘরটা কোন ঘর বলুন? কাবার রবের ইবাদত যেন করে। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধার সময় খাবার দেন, ওয়া আমানাহুম মিন খাউফ, ভীতির সময় নিরাপত্তা দেন। কে দেন? সবাই একসাথে জোরে বলুন, কে দেন? তো এখানে আল্লাহ শীত শব্দটা ব্যবহার করেছেন, বলুন কোন তাৎপর্য এর আছে না নাই? আছে কিনা? কোরআনে একটা ওয়ার্ড, একটা শব্দ ব্যবহৃত হয়েছে, এর পেছনে বিশেষ কারণ আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন হাদিসে, তিনি বলেছেন শীতা ও রাবিউল মুমিন, শীত হলো মুমিনের বসন্তকাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে কালকে হাদিসে বলা হয়েছে মুমিনের বসন্তকাল, ওই কালে কি করতে হয় না করতে হয় এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? আমি একটা প্রশ্ন করব, এই যে আপনি জানান তো, মাফলার দাঁড়ান, জুতো দাঁড়িয়ে পড়বেন, এত দেরি করছেন কেন? শীতকালে কি কি করতে হয় বলুন, বলুন, বলতে পারবেন? পারবেন না। এটা প্রমাণ করার জন্য যে এই জায়গাটা গ্যাপ আছে, এটা আলোচনা হওয়া দরকার। জোরে বলুন, এটা আলোচনা হওয়া দরকার। তো বিষয়টা হলো, আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনি তো আমার পারমিশন ছাড়া বসে পড়েছেন, আপনাকে তো আমি বসতে বলিনি, আবার দাঁড়ান। শীতকাল নিয়ে ওয়াজ শুনেছেন কয়টা জীবনে বলুন? শীতকালে কি করতে হয় এটা নিয়ে ওয়াজ কয়টা শুনছেন? শুনেন নাই? তাহলে কি আমি এটা নিয়ে বলতে পারি? আপনারা কি বলেন, বলতে পারি? দরকার আছে না নাই? বসুন। রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাচ্ছেন আশ-শিতা ও রাবিউল মুমিন, শীত হলো মুমিনের বসন্তকাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা লায়ালুহু ওয়া কাসুরা নাহারুহু, শীতের দিনগুলো ছোট হয়, রাতগুলো কি হয় বলুন? আরো জোরে, রাত কেমন হয়? এখন what to do in this blessed season, এই যে বরকতময় কাল, সিজন, এই সিজনে আমাদের করণীয় কি, এটা নিয়ে আজকের টপিক হলো acts to do in winter season, শীতকালে কি কি করতে হবে। শুরু করে দিলাম নাম্বার 1, এক নাম্বার হলো শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলুন, কি আদায় করতে হবে? একবার আমারে কইতেছে কই মিয়া পানির দ্বারা যাইতারি নাম না আছেন শুকরিয়া লইয়া, হ্যাঁ পানির কাছে যাইতারি না শীতের ডরে, এখন আবার শুকরিয়া আদায় করতাম কি? কেন করবেন শুনুন। আমাদের বডির জন্য যেই যে ভিটামিন দরকার, এই ভিটামিন 1 বছরের ভিটামিন রিজার্ভ করে দিতে পারে বডিতে, যেই যে সবজি, এগুলো পাওয়া যায় কোন কালে বলুন? আরো জোরে, কোন কালে পাওয়া যায়? শুধু পাওয়া যায় না, চিপেস্ট রেটে পাওয়া যায়, চিপ না, সবচেয়ে কম মূল্যে পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, ফুলকপি, বাঁধাকপি, সরষে, মটরশুঁটি, টমেটো, গাজর, এই সবজিগুলো পাওয়া যায় কোন কালে? জোরে বলুন, আরো জোরে, কোন কালে? আমি শুরুতেই বলেছি আমার গলা কি ভাঙছে না খান খান? ভাঙ্গা মানে কি? মনে করেন পেট কইরা ভাঙছে, এটারে কয় ভাঙ্গা। খান খান মানে কি? কয়শো টুকরো হয়েছে এর কোনো কিনারে হিসেব নেই। তা আমার গলার হলো সেই অবস্থা। এই জন্য আপনারা সাপোর্ট দেবেন। শীতকালে সবজিগুলো পাওয়া যায়, শুধু পাওয়া যায় তা নয়, অনেক কম মূল্যে পাওয়া যায়। একটু চিন্তা করে বলুন তো, বাংলাদেশে আপেলের যেই দাম, টমেটোর যদি সেই দাম থাকতো, তাহলে টমেটো খেতে পারতেন কয়জন? খেতে পারতেন? এই জন্য আমাদের জন্য শীতকাল দিয়েছেন। শীতকালে টমেটো অ্যাভেলেবেল হয়ে যায়। গ্রীষ্মকালে টমেটোর দাম কত? গরমের দিনে টমেটোর দাম কত আপনি বলেন? কয় টাকা দাম?
গরমের দিনে টমেটো কত কেজি? কত? 200 টাকায় কিনেছি আমি। আর শীতকালে কয় টাকা? 10 আমি গেল 10 টাকায় কিনেছি। তাহলে বলুন তো টমেটোর দাম কমলো না বাড়লো? আচ্ছা শীতকাল যদি না আসতো কম দামে টমেটো কিনতে পারতেন? এখন প্রশ্ন হলো হুজুর বেটা এইটা ওয়াজ করণের কি দরকার? এটা বইয়া আল্লাহর বড়